আচ্ছা, এই ধরনের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে যে দেখো সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী কার নিচে কোনটি। তো এখন অনুবন্ধী কার বোঝার জন্য তোমাদের আগে ব্যাপারটা বুঝতে হবে। তো আমরা খুব সহজ করে বলি, অ্যাসিড এবং ক্ষার এটার মধ্যে দুইটা জিনিস হতে পারে, অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার। তাহলে একটা নিজে যে অ্যাসিড তার থাকবে অনুবন্ধী ক্ষার, যে নিজে ক্ষার তার থাকবে অনুবন্ধী অ্যাসিড। দুটো জিনিস, সিম্পলি। এখন তুমি চিন্তা করো, প্রশ্ন বলছে সালফিউরিক অ্যাসিড, তাহলে ও যেহেতু নিজে একটা অ্যাসিড, তাহলে ওর কি থাকবে, অনুবন্ধী ক্ষার। তাহলে জিনিস আমরা কিভাবে বের করবো, খুব ইজিলি বের করতে হবে। দেখো, তোমরা জাস্ট একটা কাজ করবা, একটা অ্যাসিড যদি থাকে, একটা অ্যাসিডের থেকে একটা H+ কে নিয়ে ফেলবা। যেমন ফর এক্সাম্পল, এই যে এখানে যেটা আছে, তো আমরা একটা উদাহরণ তোমাদেরকে দেখাই, সেটা হলো যে আমরা যদি বলি ধরো একটা সালফিউরিক অ্যাসিড, তাহলে এখান থেকে একটা H+ কে তুমি নিয়ে ফেলো, তাহলে কি হবে, -H+। তাহলে এখান থেকে নিলে যেটা হয়, তাহলে H+ প্লাস H SO4 এই যে একটা অপসারণ করার পর, অর্থাৎ একটা অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন অপসারণ করার পর যে অংশটা অবশিষ্ট থাকে, আমরা তাকে বলি, এটা একটা যেহেতু অ্যাসিড, এই অ্যাসিডের এটা হবে অনুবন্ধী ক্ষার। কি বললাম বলো তো, অনুবন্ধী ক্ষার। ওকে। তাহলে আমি যদি তোমাদেরকে এখান থেকে আরো একটা প্রশ্ন করি, তাহলে এখানে উত্তরটা হবে এটা। যেমন আমি যদি বলি H SO4-, ও কি অ্যাসিড নাকি ক্ষার, এটা অবশ্যই হবে ক্ষার। তাহলে ও কার অনুবন্ধী ক্ষার, ক্ষার। এ হবে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তো এখানে আমি অপশনগুলো দিয়েছি, এই জন্য তোমরা ভুল করতে পারো। অনেকে ম্যাক্সিমাম ভুল করে যেটা দাগায় ফেলে সেটা হলো এটা যে SO4-, এটা SO4-, হবে না, কারণ কেবল একটি H+ কে অপসারণ করলে যেটা হয়। তো একটি H+ কে অপসারণ করলে তো আর তোমার এখানে 2- তৈরি হওয়ার কথা না, তাই না? তো সেজন্য এটা উত্তর নয়। এটা উত্তর হতে পারতো, কিন্তু এখানে 2- আছে, এটা কিন্তু মাইনাস হওয়ার কথা। তাহলে উত্তর হবে 4। তা আশা করছি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে অনুবন্ধী ক্ষার এবং অনুবন্ধী অম্ল নির্ণয় করে সেটা। আমরা আরেকটা প্রশ্ন দেখি, তোর প্রিভিয়াসলি তোমরা আসো। যেমন আমি এখানে খুব ভালো করে বুঝাই দেওয়ার ট্রাই করেছি তোমাদের। যেমন এখানে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে কোনটা বলতো, সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হলো এই H SO4-। এবার এটার আবার অনুবন্ধী অম্ল জিনিসটা কি, তোমরা সিম্পলি মনে রাখবা, যদি একটা H+ কে তুমি নিয়ে ফেলো, তাহলে যেটা নিয়ে ফেলার পর যা আছে তাহলে অনুবন্ধী ক্ষার। তাহলে অনুবন্ধী অম্লটা কি, দেখো এখন বলতো, এই যে এখন আমি বললাম H SO4-, ও এখন কি বলতো, ও কিন্তু এখন ক্ষার। তাহলে ওর কি থাকবে বলতো, ওর থাকবে অনুবন্ধী অম্ল। তাহলে ওর অনুবন্ধী অম্ল জিনিসটা কি, এর সাথে একটা H+ যুক্ত করে দিবা। তাহলে দেখো H SO4-, এর সাথে যদি তুমি একটা H+ যুক্ত করো, তাহলে কি হবে, H2SO4। তাহলে এই জন্য H2SO4 হবে H SO4- এর অনুবন্ধী অম্ল। কথা বুঝতে পারছো, সে নিজে একটা কি ক্ষার, আর যে ক্ষার তার থাকে অনুবন্ধী অম্ল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি এবার তোমাদের জন্য এটা একটু চিন্তা করে আবার বলি। যেমন তোমরা তো জানো পানি কিন্তু অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করতে পারে। এই জন্য পানিকে বলা হয় উভধর্মী পদার্থ বা অ্যামফোটেরিক এলিমেন্টস। সো এখন পানির অনুবন্ধী ক্ষার কি, পানির অনুবন্ধী ক্ষার যদি আমরা বের করি, অনুবন্ধী ক্ষার বের করার সিস্টেমটা কি বললাম, যদি তুমি একটা H+ কে নিয়ে ফেলো, তাহলে দেখো এটাও তো পানি, এই পানি থেকে একটা H+ কে অপসারণ করো, নিয়ে ফেললাম, তাহলে কি থাকবে বলতো, পানি থেকে H+ কে নিয়ে ফেললে যেটা থাকবে সেটা হলো OH-। তাহলে এই OH- হচ্ছে তার অনুবন্ধী ক্ষার, তার মানে এই OH- ক্ষার। এখন উল্টা ঘটনা চিন্তা করো, তোমাকে বললো পানি, এই পানির অনুবন্ধী অম্ল কি, অনুবন্ধী অম্ল মানে তোমাদেরকে বলছে একটা H+ যুক্ত করলে সেটা অনুবন্ধী অম্ল হয়। তাহলে পানির সাথে একটা H+ যোগ করলে সেটা H3O+ হয়। এটা হবে তার কি, এটা হবে অম্ল। কেমন অম্ল, অনুবন্ধী অম্ল। তো আশা করছি তোমরা এর মধ্যে অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার কনসেপ্টটা বুঝতে পারছো। তোমাদেরকে সহজ করে বললে সেটা হলো একটা অ্যাসিড, অ্যাসিডের থাকে যে কি বলতো, অনুবন্ধী ক্ষার, আর যে ক্ষার তার থাকে অনুবন্ধী অম্ল। তাহলে এটা বের করার সিস্টেম কি, বের করার সিস্টেম খুবই সোজা। আমরা একটা অ্যাসিড থেকে যদি একটা H+ কে নিয়ে ফেলি, যে অংশটা অবশিষ্ট থাকে সেটা তার হচ্ছে অনুবন্ধী ক্ষার। ওকে। আর আমরা যদি কোনো একটা ক্ষারের মধ্যে একটা H+ যুক্ত করে দিই, তাহলে যেটা তৈরি হয় সেটা হলো তার অনুবন্ধী অম্ল। ঠিক সেরকম দুটি উদাহরণ আমরা এখানে দেখিয়েছি। যেমন সালফিউরিক অ্যাসিড, সে একটা অ্যাসিড, তার থাকবে অনুবন্ধী ক্ষার। সেই অনুবন্ধী ক্ষারটা কেমন হবে, এর থেকে একটা H+ কে নিয়ে ফেললাম। আবার H SO4-, সে কিন্তু একটা ক্ষার, তাহলে তার থাকবে অনুবন্ধী অম্ল। তাহলে তা কিভাবে ডিটারমিন করবো, তার সাথে আমরা একটা H+ কে যুক্ত করবো, যুক্ত করলে H2SO4 তৈরি হবে। ঠিক সেরকম দুটি ঘটনা আমরা পানির জন্য বলছি। দেখো এইখানে কিন্তু পানির যেহেতু ক্ষার আছে, তাহলে পানি নিজে এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাসিড। আর যেহেতু এখান থেকে সে অনুবন্ধী অম্ল তৈরি করেছে, তাহলে সে ওখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ক্ষার।
তো এই যে পানি একবার অ্যাসিড এবং ক্ষার হিসেবে বিক্রিয়া করে, এই জন্য পানিকে আমরা বলি একটা উপযোগী পদার্থ।